হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে তুলে ধরব 27 একটি প্যারা অনুচ্ছেদ। খুব ইম্পর্টেন্ট একটি প্যারা এবং কি ভেরি ইজিলি খুব সুন্দরভাবে আপনাদেরকে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 27 পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ প্যারা অফ 27 এর একটি অনুচ্ছেদ। এ হিউজ এ হিউজ নাম্বার NUMBER number of Bangladeshis Bangladeshis go abroad go abroad go abroad FOR for JOBS jobs। তো আমরা সেন্টেন্সটি উচ্চারণ করি। এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রোড ফর জবস। এখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করি। এ হিউজ নাম্বার, হিউজ বলতে বিপুল, অসংখ্য, অনেক। এ হিউজ নাম্বার অর্থ সংখ্য বা সংখ্যা। এ হিউজ নাম্বার বিপুল সংখ্যক অফ বাংলাদেশিস বাংলাদেশের অথবা বাংলাদেশিদের এই ধরনের কথা বোঝাচ্ছে। এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস হিউজ পরিমাণ বাংলাদেশিদের গো যাওয়া হয়, যেটা যায়, অ্যাব্রোড বিদেশে। অ্যাব্রোড শব্দের অর্থ হচ্ছে বিদেশ। কিসের জন্য যায় সেটা ফর জন্য। জবস অর্থ চাকরি, আর যোগ করা হয়েছে চাকরিগুলোর জন্যই তো যায়। তো চাকরি অনেকগুলো চাকরিকেই বোঝাচ্ছে। তো জবস হিউজ পরিমাণ বলতে বোঝাচ্ছে যে অসংখ্য বা বিপুল পরিমাণ বাংলাদেশিরা বিদেশে যায় চাকরির জন্য। তো আশা করি ফ্রেন্ড আপনারা সবাই বুঝতে পারছেন যে এই সেন্টেন্সটার পুরা কমপ্লিট করতে হলে আগে মিনিংটা জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং যদি আপনারা জানেন তাহলেই সেটা কিন্তু বাংলা করতে পারবেন, বেঙ্গলি টু ইংলিশ, মানে ইংলিশটাকে বাংলা করতে পারবেন। তো হিউজ নাম্বার বিপুল সংখ্যক বাংলাদেশিরা গো যায় অ্যাব্রোড বিদেশে। কিসের জন্য যায় তখন বসায় দিলেন ফরতের জন্য, জবস অর্থ চাকরির জন্য বিপুল সংখ্যক বাংলাদেশিরা বিদেশে যায়। এখন দেয়ার ইজ একটি HIGH হাই। এখানে গ্রামার অনুযায়ী প্রত্যেকটার অর্থ হচ্ছে যে ইজ অর্থ হয়, এ অর্থ একটি, হাই অর্থ উঁচু, এই ধরনের। কিন্তু সেন্টেন্স সাজানোর সময় দেখবেন দেয়ার ইজ এ হাই ডিমান্ড, DEMAND ডিমান্ড। সেখানে অনেক অথবা ওখানে অনেক চাহিদা। কোথায় চাহিদা? সেখানে। কোথায়? অফ ওয়ার্কার্স,
শ্রমিকদের কাদের চাহিদা? এখানে রয়েছে বলতে পারেন বা রয়েছে ডিমান্ড চাহিদা অফ অফ ওয়ার্কার্স WORKERS ওয়ার্ক অর্থ কাজ বা শ্রম, আর অ্যাশ কের পরে ওয়ার্কার শ্রমিকরা, অ্যাশ বোঝাচ্ছে বহুবচন অনেকজন, এই জন্য অ্যাশ ওয়ার্কার্স। রয়েছে চাহিদা শ্রমিকদের, অনেক সংখ্যক লোকই তো শ্রমিকরা তো বিদেশ গিয়েছিল কেন? ও তাদের অনেক চাহিদা আছে বলে। তো আশা করি বাক্যটা বুঝছেন। দেয়ার ইজ এ হাই ডিমান্ড, রয়েছে অনেক চাহিদা, প্রচুর পরিমাণে চাহিদা শ্রমিকদের ইন সাম ফরেন কান্ট্রিজ, বিদেশিদের কিছু দেশে বা সাম বিদেশিরা বা বিদেশি লোকরা বিদেশিদের কাছে, বিদেশিদের বা ফরেন বলছে এই যে ইন সাম, ইন বোঝাচ্ছে মধ্যে, তাদের ভিতরে, এই ধরনের কথা বোঝাচ্ছে। সাম কিছু, ফরেন বিদেশিরা, কান্ট্রিজ ফরেন FOREING, এখানে ফরেন FOREIJN, ফরেন বলতে বিদেশিরা, আর কান্ট্রিজ বিদেশিদের দেশে COUNTRIES, কান্ট্রিজ বিদেশিদের বিদেশিরা, এখানে বোঝাচ্ছে যে তাদের রয়েছে শ্রমিকদের চাহিদা রয়েছে, সেটা বলছে যে শ্রমিকদের রয়েছে অনেক চাহিদা বিদেশিদের কাছে। বিদেশিদের কাছে তারা পছন্দ করে বাংলাদেশের লোকজনকে বা বাংলাদেশের শ্রমিকদেরকে। এখানে বলা হয়েছে THEY LIKE, তারা পছন্দ করে, BANG বাংলা DESHIS, বাংলাদেশিস, তারা পছন্দ করে বাংলাদেশিদের। ওয়ার্কার WORKERS, ওয়ার্কার্স, তারা পছন্দ করে বাংলাদেশি শ্রমিকদেরকে। বিকজ বিকজ, তারা কেন বা কারণ পছন্দ করার কারণ, তারা পছন্দ করে বাংলাদেশি শ্রমিকদের কারণ they are hard, hard, তারা হয় হার্ড কঠোর, ওয়ার্কিং পারিশ্রমিক WORKING, পরিশ্রমিক। বিদেশিদের মধ্যে কিছু মানুষ আছে বা কিছু বিদেশিরা আছে, তাদেরকে পছন্দ করে বাংলাদেশের শ্রমিকদেরকে পছন্দ করে। কারণ তারা হয় কঠিন পরিশ্রমী বা হার্ড মানে কঠোর পরিশ্রমিক, এই জন্য তারা বাংলাদেশের শ্রমিকদেরকে পছন্দ করে। বাট অর্থ কিন্তু, দিস কিন্তু এই হয়, অর্থ হয় একটি ম্যাটার ম্যাটার, বাট কিন্তু দিস ইজ এ ম্যাটার, বিষয়টি হচ্ছে
একটি বিষয় যে অফ রিগ্রেট, ও এফ অফ রিগ্রেট, আর ই জি রিগ, আর ই টি রিগ্রেট। রিগ্রেট বলতে বোঝাচ্ছে এখানে, এটার এই ওয়ার্ডের মিনিং হচ্ছে রিগ্রেট দুঃখজনক বিষয়, ম্যাটার অর্থ বিষয়, দুঃখজনক বিষয়, কিন্তু এই বিষয়টি অনেক দুঃখজনক, দ্যাট যে THAT দ্যাট যে এটাই যে, কিন্তু এই বিষয়টি দুঃখজনক যে আওয়ার WORKERS আওয়ার ওয়ার্কার্স আমাদের শ্রমিকরা আর হয় DOING ডুইং, আমাদের শ্রমিকরা হয় কর্মঠ, আমাদের শ্রমিকরা করে অড, ODD অড। এই অড অর্থ দাঁড়াচ্ছে মানহানিকর অথবা অপ্রীতিকর অথবা অমানানসই অথবা একটু নিম্ন শ্রেণীর কাজ, যেই সমস্ত কাজগুলো সমাজে অনেকেই পছন্দ করে না। এই ধরনের কাজগুলো করে আমাদের বাংলাদেশি বা যারা নেক্সট আরও পাবেন যারা মানে ইন্টারন্যাশনাল ভাষাগুলো এতটা এক্সপার্ট না, যারা ইন্টারন্যাশনাল ভাষায়, তারা একটু নিম্ন শ্রেণীর কাজেই করে। এই জন্যই বিদেশিরা তাদেরকে প্রচণ্ড লাইক করে। তো আমি বোঝাতে চেয়েছিলাম যে কিন্তু এই বিষয়টি হচ্ছে দুঃখজনক বিষয় যে আমাদের ওয়ার্কার শ্রমিকরা আর ডুইং অট, এই বিষয়টি হচ্ছে অপ্রীতিকর যোগ্য বা অপ্রীতিকর বিষয়, যে আমাদের শ্রমিকরা যে কাজটা করে সেটা অপ্রীতিকর। এই যে ODD অর্থ মানে অপছন্দনীয়, এরকম একটি কাজ করে, নিম্ন শ্রেণীর কাজ। কী কাজ করে সেটা অলরেডি আপনারা বুঝতে পারছেন, সেটা আমি বলতে চাচ্ছি না। JOBS জবস, জব অর্থ চাকরি, আর অ্যাশ যোগ করার অর্থ চাকরিগুলো, যেই সমস্ত কাজগুলো করে থাকে। তাই যে সমস্ত কাজগুলো আমাদের শ্রমিকরা করে থাকে সেটা অপ্রীতিকর যোগ্য। আশা করি বুঝতে পারছেন। নেক্সট আবার আমি উল্লেখ করছি, বাট কিন্তু দিস ইজ এ ম্যাটার, বিষয়টি হচ্ছে দুঃখজনক, যে দ্যাট যে রিগ্রেট দুঃখজনক, আমাদের ওয়ার্কার্স শ্রমিকরা আর ডুইং করে, দুঃখজনক আমাদের ওয়ার্কার্সরা যেই কাজগুলো করে সেটা হচ্ছে মানে অপ্রীতিকর যোগ্য, মানানহীন, এরকম কিছু। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। এবং কি কন্ট্যাক্ট নাম্বার 0172599627 এই নাম্বার, আশা করি দেখতে পারছেন। এখন RESULT অ্যাজ এ রেজাল্ট অর্থ আপনারা জানেন অবশ্যই, ফলাফল। অ্যাজ এ রেজাল্ট এটা একত্রে বলতে গেলে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে তারা তারা হয় NOT। গ্রামার অনুযায়ী বলতে গেলে তারা হয় নট, কিন্তু সেন্টেন্স অনুযায়ী বাক্য অনুযায়ী বলতে হবে তারা না কি না, PAID পেইড, তারা পায় না। পেইড অর্থ কি? পাওয়া। তো তারা পায় না মাছ, MUCS মাছ। এই মাছ অর্থ কিন্তু পুকুরের মাছ নয়, নদীর মাছ নয়, খাবারের মাছ নয়। এই মাছ অর্থ হচ্ছে অধিক পরিমাণ বা বিপুল, অথবা বলতে পারেন যে অনেক। তো তারা অনেক পায় না, কি পায় না, তারা অনেক কি পায় না, ফলে এই যে অ্যাজ এ রেজাল্ট, ফলে দে আর নট পেড,
যার ফলে তারা পায় না অনেক, কি পায় না সেটা পারিশ্রমিক, যেটাকে বেতন বলা হয়। দিস ইজ বিকজ, দিস অর্থ হয়, দিস অর্থ এই, ইজ অর্থ হয়, THIS দিস, IS ইজ, দিস ইজ এই হয়, বিকজ, বিকজ, BECAUSE, বিকজ। এই বিকজ অর্থ হচ্ছে কারণ, রিজন, যেটা সিনোনিম শব্দ রিজন, রিজন বিকজ একই জিনিস। তো এখানে গ্রামার অনুযায়ী দিস অর্থ এই, ইজ অর্থ হয়, বিকজ অর্থ কারণ, এই হয় কারণ, কিন্তু সেন্টেন্স অনুযায়ী বলতে হবে এর কারণে আওয়ার, এর কারণে আওয়ার আমাদের, OUR আওয়ার আমাদের, ওয়ার্কার্স, WORKERS ওয়ার্কার্স আমাদের শ্রমিকরা, আর নট, ARE আর নট আমাদের শ্রমিকরা হয় না, এখানে হয় না বোঝাচ্ছে কি হয় না, সেখানে বলবো গুড, ভালো না, ভালো না, আমাদের শ্রমিকরা ভালো না, গুড, গুড অর্থ ভালো, ভালো না, অ্যাট কিসের উপর সেটা বোঝাচ্ছে। এই অ্যাট একটা প্রিপোজিশন, সেটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, এবং কি পিছনে আমার প্রিপোজিশনের ক্লাস আছে, সেখান থেকে বুঝে নেবেন যে অ্যাট কিসের উপর। ইংলিশ। আমি আপনাদেরকে বলবো যে আমাদের শ্রমিকরা বেশি বেতন বা অধিক পরিমাণ বেতন বা পারিশ্রমিক পায় না, কারণ হচ্ছে আমাদের শ্রমিকরা নট গুড, মানে ভালো না, কিসের উপরে, ভাষার উপরে, যেমন ইন্টারন্যাশনাল যে ভাষাগুলো আছে সেগুলোর উপরে। সেই ক্ষেত্রে আমি এখানে দুটো দিয়ে বোঝাচ্ছি, আপনারা অসংখ্য বসিয়ে নিতে পারবেন। যেমন ইংলিশ, ENG, LI, INGLISH, ইংলিশ। এই যে ইংলিশের উপরে তারা যথেষ্ট, বা কি বলবো, যথেষ্ট বলতে পারেন, এবং কি খুবই একটা এক্সপার্ট না বলেই তারা তাদের উপযুক্ত পারিশ্রমিক পায় না, বা বিপুল পরিমাণ পারিশ্রমিক পায় না। ইংলিশের সাথে আরেকটি ভাষা যেটা অ্যারাবিক, মানে আরবি ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষা, এটা আপনারা অধিকাংশ মানুষই জানেন যে এটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো অর, এখানে ARABIC, অ্যারাবিক, আরবি, OR অথবা, অর অর্থ অথবা, আদার্স, OTHERS অথবা অন্যান্য, আদার্স অর্থ কি, অন্যান্য, ল্যাঙ্গুয়েজেস, তো LANG, GUAGES, ল্যাঙ্গুয়েজেস অর্থ হচ্ছে ভাষাগুলো, বা এখানে বলেছে আদার্স ল্যাঙ্গুয়েজেস, অন্যান্য ভাষাগুলোর উপরে তারা এক্সপার্ট না বলেই তারা তাদের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছে না বা পায় না, সেটাই বোঝাচ্ছে। আমি আবারও বোঝানোর চেষ্টা করছি লাইনটি, বা দিস ইজ বিকজ, কারণ হচ্ছে, এই কারণেই, এটাও বলতে পারেন যে এই কারণেই আমাদের, আওয়ার ওয়ার্কার্স, শ্রমিকরা, আর নট গুড অ্যাট ইংলিশ অ্যারাবিক, গুড অ্যাট মানে দক্ষ না ইংলিশের উপর, এবং কি আরবিক ভাষার উপর, ল্যাঙ্গুয়েজেস ভাষার উপর, এবং কি অর আদার্স অন্য অন্য ভাষার উপরও তারা এতটা এক্সপার্ট না বলেই তারা তাদের উপযুক্ত বেতন পাচ্ছে না। তো যারা যতটুকু বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো যারা এখনও বুঝতে পারেন না তাদের জন্য আমি আবার ডিটেলসটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ সহকারে দেখবেন, এবং কি যারা যারা ইচ্ছা আছে শেখার তারা খুব মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, এবং কি যেই ওয়ার্ড মিনিংটা আপনার জানা নাই সেটা নোটবুকে লিখে
সেটা জেনে নেবেন। আপনি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং যদি আপনি জানতে পারেন তাহলেই আপনাকে দ্বারা সম্ভব ইংলিশে 100-এ 90 পাওয়া, 95ও পাওয়া। তো আমি এবার আপনাদেরকে ডিটেলসটা রিল্যাক্সে বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রোড ফর জবস। এখানে বুঝাচ্ছে বিপুল সংখ্যক বাংলাদেশিরা যায় বিদেশে চাকরির জন্য। আবার বলছি, এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস গো অ্যাব্রোড ফর জবস। চাকরির জন্য বাংলাদেশিরা বিপুল পরিমাণ বা হিউজ পরিমাণ, বিপুল পরিমাণ, অসংখ্য মানুষ, অসংখ্য বাংলাদেশিরা বিদেশ যায় চাকরির জন্য। দেয়ার ইজ এ হাই ডিমান্ড, তাদের রয়েছে অনেক চাহিদা বলতে পারেন, অথবা অনেক আকাঙ্ক্ষা, আশা, অফ ওয়ার্কার্স, চাকরির ওয়ার্কার্স বলতে শ্রমিকদের রয়েছে অনেক আকাঙ্ক্ষা বা চাহিদা। ইন সাম ফরেন কান্ট্রিজ, কিছু বিদেশি দেশের প্রতি, যেমন ধরেন বলতে পারেন ইটালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সৌদি আরব, এরকম মানে আরব দেশে, এরকম বা চায়না, এরকম অনেক কান্ট্রিতেই তাদের যাইতে মন যায়। কেন যায়? চাকরির জন্য, সেটা বলা হয়েছে। এবং কি চাকরি করার পরে তাদের চাহিদা কিন্তু অনেক বেশি। এখানে বলা হয়েছে দেয়ার ইজ এ হাই ডিমান্ড, রয়েছে তাদের অনেক চাহিদা শ্রমিকদের কিছু বিদেশি দেশে। দে লাইক বাংলাদেশিস, যে কিছু সংখ্যক ফরেনরা মানে বিদেশিরা তাদের বিদেশে পছন্দ করে, তারা পছন্দ করে বাংলাদেশিস ওয়ার্কার্স, বাংলাদেশের শ্রমিকদেরকে তারা পছন্দ করে। কারণ দে আর হার্ড ওয়ার্কিং, তারা প্রচুর কঠোর পরিমাণ কাজ করতে পারে, বা হার্ড ওয়ার্কিং মানে কঠোর কাজ তারা করতে পারে, কঠোর পরিমাণ কাজ তারা করতে পারে। এটা তারা বুঝেছে যে তারা দে লাইক বাংলাদেশিদেরকে বিদেশিরা কেন পছন্দ করে? তারা পছন্দ করে বাংলাদেশি শ্রমিকরা, পছন্দ করার কারণ বাংলাদেশের শ্রমিকরা তারা হার্ড পরিশ্রম করতে পারে বা কঠোর পরিশ্রম করতে পারে। বাট দিস ইজ এ ম্যাটার, কিন্তু বিষয়টি হচ্ছে অফ রিগ্রেট, বিষয়টি হচ্ছে দুঃখজনক যে আওয়ার ওয়ার্কার্স, আমাদের শ্রমিকরা আর ডুইং অপ্রীতিকর কাজ করে থাকে, একটু নিম্নমানের কাজ করে থাকে। এইটি হচ্ছে আমাদের দুঃখজনক বিষয়, সেটা বোঝাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে এই যে নিচুমানের বা নিচু শ্রেণীর কাজগুলো করে, তার ফলে দে আর নট পেইড, তারা পায় না মাস, অনেক বা বিপুল, অনেকেই বোঝাচ্ছে, তারা পায় না অনেক। দিস ইজ এ বিকজ, কারণ হচ্ছে আওয়ার ওয়ার্কার্স আর নট গুড অ্যাট ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, তারা ইংলিশ এবং আরবি ভাষায় দক্ষ না, বা এই ভাষাগুলোর উপরে তারা দক্ষ না, এবং কি অথবা আদার্স, অন্যান্য ল্যাঙ্গুয়েজেস, অন্যান্য ভাষার উপরে তারা এতটা দক্ষ না। সেজন্যই আমাদের বাংলাদেশের শ্রমিকরা বিদেশ গিয়ে তাদের উপযুক্ত পারিশ্রমিক পায় না, এবং কি তাদের আকাঙ্ক্ষা বা আশা বা ওখানে যে ডিমান্ড, তাদের যে চাহিদা, সেটাও পূরণ হয় না। তো আশা করি আমার এই প্যারা মানে অনুচ্ছেদ আপনাদের কাছে ভালোই লাগবে, এই কামনা করেই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তারপরেও বলতে চাই যে এই ভিডিওটি যারা দেখছেন তারা SHA-27 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে, এবং কি যদি মায়া লাগে এবং কি আপনাদের উপকারে আসে, তাহলে এটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাকে দ্বারা যদি একটি মানুষ উপকৃত হয়, তাহলে কি আপনার কোনো ক্ষতি আছে? এতটুকু বলেই আজকে বিদায় নিচ্ছি। নেক্সট টিউটোরিয়াল পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, শান্ত থাকবেন,
এবং কি ভালো থাকবেন। তো স্টে কুল, স্টে ফুল, স্টে কুল, স্টে হেলথ, স্টে cool, stay health. That's all about me for the time being. Thanks for having patience. Assalamu alaikum. All about the world, human body.